এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গতকালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই ধরো সন্ধে 6টা থেকে শুরু হয়েছিল, প্রায় রাত্রিবেলা 11:30 12টা অবধি হয়েছে। তারপরে তো শুয়েই পড়েছিলাম, জানি না তারপরে আর হয়েছে কি না। তো ঝড় বৃষ্টি একসাথে মিলে চারিদিকে একদম ধুলোয় ধুলোময় হয়ে গেছে। আর প্রথমে ঝোড়ো হাওয়াতে ছাদটাতে ধুলো ভরে গিয়েছিল, তারপরে বৃষ্টির জল এসে ছাদটাও কাদা কাদা হয়ে গেছে। সকাল সকালই বাবু সবটা ধুয়ে দিয়েছে, আর এই যে ঘরের সমস্ত কিছু ঝেড়ে মুছে এখন পরিষ্কার করছি আমি। গতকাল রাত্রিবেলাতে দুদিকে জানলা খুলেই শুয়েছিলাম। 3 তলার ওপরে আমার ঘর তো, আর এই জানলা বা ছাদের দিককার ওই সব দিকটাই ফাঁকা। আর তারপরে এই জানলার পিছনে ওইদিকে অনেক গাছগাছালি আছে, পুকুর আছে, ভীষণ ভালো হাওয়া আসে। দুদিকে জানলা খুলে রাখলে ঘরের মধ্যে খুব ভালো হাওয়া খেলে। আর মশার উৎপাত তো একদমই নেই, কারণ দুটো জানলাতেই আমার নেট লাগানো আছে। যতই এসির হাওয়া আরামদায়ক হোক না কেন, কৃত্রিম জিনিসটা কৃত্রিমই হয়। প্রকৃতির ঠান্ডা হাওয়ার কাছে সব কিছুই যেন কোথাও একটা হার মেনে যায়। মামাম আর বাবু দুজনেই উঠে পড়েছে। মামাম ওই ঘরে ফ্রেশ হয়ে গিয়ে পড়াশুনো করছে। ওকে 1 গ্লাস গরম জল দিয়েছি, তারপর একটু আমন্ড বাদাম, 2টো খেজুর আর একটা কলা দিয়েছি। ও ওইটা খেয়েই ওই ঘরে পড়তে বসেছে। আর বাবুকেও দিয়েছিলাম, ওটা খেয়ে বেরিয়ে গেছে। নিজের কিছু কাজ করে বলল বাজার থেকে আর একটু আম নিয়ে আসি। আমার ঘরে আমটা ভীষণ মাত্রায় আনা হয় এই আমের সময়তে। আমি বড় বেশি আমের ভক্ত। ওরা বাবা মেয়েতে সারাদিনে যা আম খায়, আমি মনে হয় সারাদিনে একাই সেটা খাই। আজকে সকালবেলাতে জলখাবার বানাবার একদমই তাড়া নেই। গতকালের ভাত ছিল, সেই ভাতে জল ঢালা রয়েছে। আমি আর বাবু সকালে জলখাবারটাতে আজকে পান্তা ভাত খাবো। আলু ভাজা করব পান্তা ভাত খাওয়ার জন্য, আর কাঁচা পেঁয়াজ। মামামকে ওই আলু ভাজা দিয়ে রুটি দিলেই ও খেয়ে নেবে। সেই কারণে ধীরে সুস্থে ঘরের সমস্ত ঝাড়া মোছার কাজগুলো করছি। স্লাইডিংগুলো আমি তো কোনো একটা দিনে সবটা পরিষ্কার করি, তবে আজকে সব দিক করতে করতে ভাবলাম ঘরের মেয়ের ঘরের স্লাইডিংটাই আজকে পরিষ্কার করে নিই। আর ছাদের স্লাইডিংটাতে হাত দিলে পরে ওটা বেশ অনেকটা সময় নিয়ে নেয়, ওটা আরেকদিন করবো ক্ষণে। সেই জন্য মামামের ঘরে 2টো জানলার স্লাইডিং, সিঁড়ির যে স্লাইডিংটা আছে সেইটা, আমার বেডরুমে 2টো স্লাইডিংয়ের জানলা আছে বড় বড়, সেই 2টো সমস্তটা পরিষ্কার করে নিলাম। কলিন দিয়ে করছিলাম বলে ভাবলাম কাঁচের যেটুকুনি যা জিনিস আছে সেটাও করে নিই। সেই কারণে মেয়ের ঘরের যে শোকেসটা আছে সেই শোকেসের কাঁচ 2টো, আমার বেডরুমে ওয়ার্ড্রবে যে শোকেসটা আছে ছোট্ট মতো, সেই শোকেসের কাঁচটা, টিভির র্যাকটা, এইগুলো সব একেবারে পরিষ্কার করে নিয়েছি। সকালে জলখাবার বানাবার তাড়া না থাকলে বেশ অনেকটা সময় ধরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা সুন্দরভাবে করা যায়। প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিসই কিন্তু কারোর জন্য ঠিক নয়। তেমনি কাউকে যদি প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলো, তার ফলটা নিজেকেই ভুগতে লাগবে। কাউকে এতটা গুরুত্ব দেওয়াটা ঠিক নয়, যতটা দিলে পরে আমি নিজের চোখেই নিজে একদিন গুরুত্বহীন হয়ে পড়ব। এমনটাই হয়, এটা কিন্তু বাস্তব কথা। তুমি আজকে যাকে বেশি গুরুত্ব দেবে, যাকে প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসবে, যত্ন করবে, তার খেয়াল রাখবে, যতটা প্রয়োজন অতিরিক্ত তাকে দিয়ে দেবে, একদিন সেই উল্টে তোমাকে তোমার চোখেই ছোট করবে। এটাই বাস্তব। সেই কারণে যার ঠিক যতটা পাওনা, তাকে ঠিক ততটাই দেওয়া উচিত। কারণ অতিরিক্ত গুরুত্ব সবাই ঠিক হজম করতে জানে না। যে দেখা যায় প্রয়োজনের অতিরিক্ত যখন কেউ কিছু পেয়ে যায়, তখন সে তার সঠিক মূল্যায়ন করতেই ভুলে যায়। সে নিজেকে কি একটা ভাবতে শুরু করে। সেভাবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা সে হাসিল করতে পারবে না। পৃথিবীর সব কিছুই তার হাত বাড়ানো দূরত্বে আছে, এমনটাই সে ভাবতে শুরু করে। সমাজ, পরিবার, তার কাছের মানুষের মানসিকতার কথা না ভেবে শুধুমাত্র সে নিজের কথাই ভাবতে শুরু করে। অহংকারী হয়ে ওঠে, ভাবে এমন কোনো কাজ নেই এই পৃথিবীতে যে সেটা করতে পারবে না। এতটাই অহংকার বোধ
জন্ম নেয় তার মধ্যে। কোনটা ঠিক কোনটা ভুল, ন্যায় অন্যায় সব কিছুর বিচার বুদ্ধি লোপ পায় তার মধ্যে। তোমাকে সে এতটা সস্তা মনে করবে, তুমি নিজের সাথেই নিজে চোখ মেলাতে পারবে না। আসল কথা কি জানো, অতিরিক্ত গুরুত্ব বলো বা প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস বলো, সব কিছুতেই মানুষ হয়ে ওঠে অহংকারী, আর বাকি সমস্ত পৃথিবীর মানুষকে ভাবে সে সস্তা। তবে এমনটা কিন্তু সবাই নয়। মানুষ আলাদা, তখন বিষয়টাও কিন্তু আলাদা হয়ে যায়। মানুষ ভেদে তো সব কিছুই বদলে যায়, তাই না? তবে খুব কম মানুষই আছে জানো তো, যে অন্যের দেওয়া গুরুত্বের সঠিক দাম দিতে জানে। আর সব থেকে বড় বিষয়টা কি বলো তো, যে তোমাকে গুরুত্ব দেবে তাকে তুমি গুরুত্ব দাও। এই জিনিসটাই আমরা আবেগের বশে কোথাও না কোথাও ভুলে যাই। এটাই কিন্তু আমাদের ভবিষ্যতের কাল হয়ে দাঁড়ায়। তবে এটাই কিন্তু করা উচিত, যে তোমাকে ভালোবাসবে তাকে ভালোবাসো, যে তোমায় গুরুত্ব দেবে তাকে গুরুত্ব দাও, যে তোমার প্রয়োজনে তোমার পাশে দাঁড়াবে তার সাথেও তুমি থাকো। অযথা বেশি গুরুত্ব দিয়ে নিজেকে কষ্টটা না দেওয়াটাই ভালো, তাই না? বাবু বাজার থেকে আম এনেছিল, সেগুলো জলে ভিজিয়ে দিলাম। আর দুপুরে আজকে রান্না করেছি পাবদা মাছের বড়ি দিয়ে আর সর্ষের গুঁড়ো দিয়ে একটু ঝাল মতো, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল, পাঁপড় ভাজা, আর ভাতের পাতে আছে স্যালাড। এই হচ্ছে দুপুরের খাবার। বাবু এসে গেছে, বেলা 1:30 পৌনে 2 মতো বাজে। লাঞ্চটা সেরে ফেলি, চলো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বিকালবেলাতে। সকাল বিকাল দুবেলাতেই ঘুম থেকে উঠে আমি আগে গিয়ে ছাদে দাঁড়াই। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা খুব ভালো হয়ে যায়। সব সময় তো আর রাস্তায় বেরোই না বললে ভুল হবে, দরকার অদরকারে তো রাস্তায় বেরোতেই লাগে। সেই কারণে এই ছাদটাতে দাঁড়িয়ে বাইরের হাওয়া, বাইরের প্রকৃতিটাকে অনুভব করি। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাবু মিউনিসিপ্যালিটি গেছিল নিজের কিছু কাজের জন্য। তো খাটে আমি আর মাম্মাম শুয়েই ঘুমিয়েছি। টিভি চলছিল, আর টিভি দেখতে দেখতে মা মেয়েতে চাদর গায়ে দিয়ে শুয়ে আরামে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরটাও পাইনি। আমার আগের ব্লগে ববিতা সাহা চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, তোমার স্টোরিটাও খুব সুন্দর, আওয়াজটাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই আমাকে কমেন্টস করার জন্য, এভাবেই আমার পাশে থেকো। রিয়া সেন চ্যানেল থেকে আমাকে কমেন্ট করা হয়েছে, আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি দিদিভাই, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, এভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য। বৈশালী নাথ দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে দারুণ লেগেছে তোমার ব্লগটা, আর চুষির প্যাকেটটা কোথায় পাওয়া যায় সেটা জানতে চেয়েছো। দিদিভাই এই চুষির প্যাকেট দুটো আমাকে আমার মা দিয়েছিল, তবে মাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি সোদপুর স্টেশনে ফ্লাইওভারের ওখানে অনেকগুলো মুদির দোকান আছে, ওইখানে কোনো একটা দোকান থেকে মা কিনেছিল। থ্যাংক ইউ দিদিভাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য। তপতি বিশ্বাস দিদিভাই আগের দিনের ব্লগে তুমি আমাকে কমেন্ট করেছো যে আমার ব্লগটা তোমার ভীষণ ভালো লেগেছে, আর আমার কথাগুলোর সাথে তোমারও মনের কোথাও একটা মিল হয়। অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাই তোমাকে আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেক দিন তোমার কমেন্টের মধ্যে দিয়ে যে একটা মাতৃত্বের স্নেহ ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু আজকালকার দিনে খুবই বিরল। তুমিও ভালো থেকো, সুস্থ থাকো, গরমে নিজের যত্ন নিও। জামা কাপড় ভাঁজ করে জায়গায় গুছিয়ে তুলে নিলাম, বিছানার চাদরটা ডিভানে রেখে দিলাম। আর এই যে চুষির পায়েসটা বানিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে, জানো তো। আর দুধটা জাল দিতে দিতে একদম ক্ষীরের মতো হয়ে গিয়েছিল, সেই জন্য পায়েসটার স্বাদটা আরও বেড়ে গিয়েছিল। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাবু তো দুপুরবেলাতে বাড়িতে ছিল না, বলেই ছিলাম তোমাদেরকে। তো এই বাড়িতে এসেছে, আর আসার সময় হাতে করে সন্ধেবেলার খাবারের জন্য ধোকলা নিয়ে এসেছে।
ধোকলা চাটনি। আমরা আজকে 3 জনে সন্ধ্যাবেলাতে খাবো, তো চাটা আর কিছু খেলাম না। অন্য দিনকে একটু চা বানাই কি একটু মুড়ি মাখি, আজকে আর কিছুর দরকার নেই। আর আমগুলো সকালবেলাতে যে জলে ভিজিয়েছিলাম, জল থেকে তুলে ভালো করে মুছে নিয়ে এবারে সেগুলোকে জায়গায় তুলে দিচ্ছি। আটা মাখা আছে, রাত্রের কটা রুটি আর একটা সবজি হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।